জয়গুরু। পরমদয়াল শ্রী ঠাকুরের শ্রীচরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম। আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয়গুরু। আজ ইষ্ট প্রসঙ্গে আলোচনা করব যে পরমদয়াল শ্রী ঠাকুরের কাছে এই প্রার্থনা করলে অসম্ভব সম্ভব হতে পারে। সত্যি আয়ু পর্যন্ত বেড়ে যেতে পারে, আর যদি আয়ু বেড়েই যায় সেটাও ঠাকুরের, আয়ু না বাড়লেও সেটাও ঠাকুরের। তো আজকে সেই নিয়েই আলোচনা করব। এমন কি প্রার্থনা শেখালেন বর্তমান আচার্যদেব, যে প্রার্থনায় বিপদ কাটবে, যে প্রার্থনায় ভয় লাগবে না, আয়ু বেড়ে যাবে। তো এমন প্রার্থনা আমরা জানি না, তাই করতে পারি না। এমন কিছু প্রার্থনা আছে যেগুলি শ্রী শ্রী ঠাকুর মঞ্জুর করেন। আমরা তো পরমদয়াল ঠাকুরের কাছে বোকার মতো শুধু চাইতে থাকি। একটা কথা মনে রাখবেন, আচার্যদেব সাবধান করলেন আমাদের, চাইলেই তিনি দেন না। তার আপনি যতই করুন, তাকে যতই নিবেদন করুন, যদি এমনই স্বার্থে থাকে যে তাকে দিলে নিশ্চয়ই কিছু পাবো, তাহলে ভুল। তাকে অনেক অনেক নিবেদন করলেও কিচ্ছু তার কাছ থেকে পাবেন না, যদি এই স্বার্থে নিবেদন করেন। যদি একটাই প্রার্থনা রাখেন, তোমার ইচ্ছা যা তাই হোক, এটাই আমার মঙ্গল, তাহলে হয়তো হলেও কিছু হতে পারে। তাই সত্য সত্য জেনেই দীক্ষা গ্রহণ করা ভালো। দীক্ষা নিয়ে কোনো রকম ঠাকুরকে ঠকবাজ বলা, নিন্দা করবার অধিকার আমার অন্তত নেই। তো যাই হোক, আলোচনা শুরু করা যাক। এক দাদা এবার আচার্যদেবকে বললেন যে ঠাকুরের দীক্ষা নেওয়ার পর বিপদ আসছে। এর প্রত্যুত্তরে তিনি ওই কথা জানিয়েও আরও বলছেন, ঠাকুর ধরলে বিপদ আসবে না, এরকম কোনো কথা নেই। আমার বাড়িতে শোক হবে না, কেউ মারা যাবে না, এরকম হতেই পারে না। সেভাবে বিপদ আমার আসবে, কিন্তু ঠাকুর তুমি আছো, তাই আমি উত্তরিত হব, এটা বিশ্বাস। আর দেখবেন ঠাকুর আছে বলে উত্তরণও হয়ে যাচ্ছে, কিভাবে উদ্ধার হয়ে যাচ্ছি বুঝতেও পারছি না। তাই এমন প্রার্থনা করতে হবে যেটা জাগ্রত প্রার্থনা। এই প্রার্থনা করলে কি থেকে যে কি হয়ে যাবে সেটা আপনিও ভাবতে পারবেন না। কি সেই প্রার্থনা? আচার্যদেব জানালেন। কোথা থেকে পড়ছি আমি? 2023-এর 4 জানুয়ারি এই আলোচনা পত্রিকাটা প্রকাশিত হয়েছিল, অনেক দিনের আলোচনা। তো সেটাই আমি সংগ্রহ করে রেখেছিলাম। সেখান থেকে পড়তে পড়তে হঠাৎ করে বুঝতে পারলাম যে এই আলোচনাটা আপনাদের কাছে পড়া যাক। সেদিন আচার্যদেবের সান্নিধ্যে ঠাকুর নির্ভরতার ওজস্বী বাক্যই শুনলাম তাঁরই শ্রীমুখে। এখানে তাঁরই শ্রীমুখে মানে এখানে লিখছেন শ্রী সুভাষ মুসিব। আর এই পাঠটার নাম হচ্ছে মৃত্যুরে লঙ্ঘিতে হবে অন্য পথ নাহি। ছেলেসহ এক দম্পতি এসেছেন, তাদের মধ্যে স্ত্রী ক্যান্সার আক্রান্ত। দাদাটিকে তিনি একটি কাহিনীর মাধ্যমে বলছেন, আমরা তপবন স্কুলে পড়তাম। মুকুলিকা বলে একটা বইতে ছিল, একটা লোক প্লেনে করে যাচ্ছিল, প্লেনে আগুন লেগে গেল। সে প্যারাশুট করে নামতে গিয়ে একটা ইলেকট্রিক লাইনে লেগে তাতেও আগুন লেগে গেল। বিপদ কখনো একলা আসে না, যখন আসে একসাথে অনেককে হাত পা ধরে নিয়ে আসে। সম্পদও একা আসে না, সেও অনেককে সাথে নিয়ে আসে। যখন যেটা আসে সেটাই আসে। খবরে কাগজে দেখবেন একটা বিশেষ ঘটনা চোখে পড়লো, দেখা যায় পরপর কয়দিন ওই ঘটনাগুলোই ঘটতে থাকছে সারা দেশে। তাহলে কি সারা দেশে ওই সময় সব ঘটনাগুলো জমিয়ে রেখেছিল? আসলে যখন হয় তখন হয়, একদম ঘাবড়াবেন না। আগে চিকিৎসা হোক, লড়াই ছাড়াটাই হচ্ছে পরাজয়। আমরা অনেক সময় দুর্বল হয়ে পড়ি। এই দুর্বল চিত্তটা আচার্যদেব একদম পছন্দ করেন না। আজও পর্যন্ত তিনি উৎসাহ দিয়ে যাচ্ছেন আমাদের প্রত্যেককে, লড়াই এবার ছাড়বো কি, লড়াই করে যাব। হয়তো পরাজয় লাস্টে হবে, তো তার জন্য ভেবে আগের থেকে কি জন্য ছাড়বো। লড়াই ছাড়াটাই হচ্ছে প্রধান পরাজয়। তাই লড়াই ছাড়তে নেই। যে মুহূর্তে আমি লড়াই ছেড়ে দিলাম ওইটাই পরাজয়। লেগে থাকুন, যা হবে দেখা যাবে। আমি মনে করি আমি যদি না বাঁচি তাহলে আমার এই শরীর ছেড়ে আমি আর একটা শরীর নেব। আমার মায়া মমতা আমার এই দেহের জন্য নয়, আমার পরিবেশ পরিস্থিতি যা কিছু নিয়ে আমি আর একরকমে আমি তো ঠাকুরের কাছেই থাকবো। ঠাকুরকে সবটাই নির্ভর করেন, যা হবে দেখা যাবে। তাহলে ঠাকুরকে আমরা যদি ঠাকুরের ওপর নির্ভর করি তবেই তো আমরা নির্ভয় হতে পারবো।
শুধু শুধু ভয় খাবো কেন, অযথা টেনশন করবো কেন? ঠাকুর যদি মাথায় আছেন এটাই যদি বিশ্বাস করি আর তাকে যদি নিয়েই আমরা চলছি, তাহলে আমাদের চিন্তার তো কিছু নেই, আমাদের চিন্তা তিনি করবেন, এই ভাবনাটাই আমরা ভাবতে তো দুর্বল হয়ে পড়ছি। কারণ আমরা তাকে পুরোপুরিভাবে নিবেদন নিজেকে করতে পারিনি। অর্ঘ্য প্রণামী এসব নিবেদনটা আলাদা, আর একদম তার চরণে নিজেকে সঁপে দেওয়াটা আলাদা। যে ব্যক্তি নিজেকে একদম ঠাকুরের চরণে সঁপে দিয়েছেন, একমাত্র তিনি নির্ভয় হতে পারবেন, কারণ তিনি নির্ভর করেছেন। তেমন ব্যক্তি নির্ভয় হতে পারবেন যিনি পুরোপুরি তার উপর নির্ভর করছেন। কিছু চাইবেন না যে ঠাকুর আমাকে সুস্থ করে দাও, ভালো করে দাও, এসব কিচ্ছু বলতে যাবেন না, যা হবে দেখা যাবে, শুধু ঠাকুরকেই চাইবেন। ঠাকুর তুমি সব সময় আমার জীবনটাই পুরো হয়ে থাকো, আমি আর কিছুই চাই না, এইটাই চাইতে থাকবেন। তিনি এমন বিবশ ঠাকুর যে আপনি যদি তাকে চান তিনি বিবশ হয়ে যাবেন আপনাকে রক্ষা করার জন্য, আর আপনি আপনার জন্য চাইতে যাবেন। আমার ভালো হোক, এই হোক সেই হোক, তিনি খুব চতুর, তিনি আপনাকে কিছুই দেবেন না। আপনি তাকে চাইতে থাকেন, আপনার জীবন আপনার ইচ্ছা সব ঠাকুরকে সমর্পণ করে দেন মনে প্রাণে। যদি রক্ষা করার থাকে তিনিই করে দেবেন, এটা আমার বিশ্বাস। করে দেখেন, যেটা হওয়ার তাই হয়ে যাবে। আচার্যদেব একদম জোরের সাথে কথা কি বললেন, চলুন আরও একবার প্রার্থনাটা শুনি। ঠাকুর তুমি সবসময় আমার জীবনটাই পুরো হয়ে থাকো, আমি আর কিছুই চাই না, এটাই চাইতে থাকবেন। তিনি এমন বিবশ ঠাকুর, প্রার্থনা ওইটুকুই, ঠাকুর তুমি সবসময় আমার জীবনটাই পুরো হয়ে থাকো। তিনি এমন বিবশ ঠাকুর যে আপনি যে তাকে চান তিনি বিবশ হয়ে যাবেন আপনাকে রক্ষা করবার জন্য, আর আপনি আপনার জন্যে চাইতে যাবেন আমার ভালো এই হোক সেই হোক, তিনি খুব চতুর, তিনি আপনাকে কিছুই দেবেন না। তো এইভাবেই আমাদের ঠাকুরের কাছে প্রার্থনা করতে হবে। আরও কি বললেন শুনুন, ভরসাদীপ্ত আশীর্বচনে আরও বলছেন, ডাক্তারেরা বলবে আপনার আর বেশি দিন আয়ু নাই, মারা যাবেন, ঘাবড়াবেন না তাতে। যদি একদিন আয়ুও থাকে তাহলে বলবেন ঠাকুর এই একটা দিনও যেন তুমি থাকো আমার, দেখবেন আর একটা দিন আয়ু আপনার বেড়ে যাবে। বলবেন এই দিনটাও তোমাকে দিলাম ঠাকুর, এই দিনটাও তুমি আমার সাথে থাকো। আপনি শেষ মুহূর্ত পর্যন্ত ঠাকুরের হয়ে থাকেন, কখনো নিজের জন্য ভাবতে যাবেন না, বাড়ির পরিবার পরিজন সবাইকে ঠাকুরমুখী করে তুলুন। যদি আশা থাকে তাহলে ঠাকুরেরই আশা, আর কিছু নিয়ে চিন্তা করবেন না, তাকে নিয়ে ভাববেন, তার দয়ার কথা বলতে থাকবেন। এই যে আমি বেঁচে আছি এটা তার দয়া, আমার তো শরীর খারাপ তা নিয়েও মন আনন্দ থাকে, তার দয়ায় সব সময় তার কথা বলবেন, আর চিকিৎসা করাতে থাকেন, যার সাধ্যে আপনার কুলায় তাই করেন। আর ছেলেকে নিয়ে কিচ্ছু ভাববেন না, এ ছেলে খুব ভালো ছেলে, দেখলাম দম্পতির চোখ মুখ পরম প্রাপ্তির ঐশ্বর্যে ভরে উঠল। এইভাবেই বর্তমান আচার্যদেব আমাদের আশ্বাস দিয়ে কথা বললেন, তিনি আশীর্বাদ করলেন। ওই যে ছেলেকে বললেন যে এটা খুব ভালো ছেলে, তার কিছুক্ষণ আগে এক মা মানে পুত্র শোকে আচার্যদেবের কাছে গিয়েছিলেন এবং নিবেদন করেছিলেন, রোগ শোক ব্যাধিতে ভেঙে পড়ার কোনো ফুরসত নেই। পুত্র শোকাতুরা মাকে আচার্যদেবের আশীর্বাচন সবারই এক পরিণতি, কেউ একদিন আগে কেউ একদিন পরে। মনে করুন তো, বাচ্চা জন্মাবার পর দুনিয়ায় কেউ যদি মারা না যেত তাহলে কি অবস্থা হতো। একদল যাই বলেই যারা থাকে তারা থাকার সুযোগ পায়, আবার আমি কোনো প্রজাতিতেও আসতে পারি। কারো বাচ্চা মরার দয়াটা শুধুমাত্র নিজের ঘাড়েই নেওয়া চলে না, নিয়ন্তার হাতেই তা সঠিকভাবে নির্ভর করে, এ বোধটা একান্তই জরুরি। এরই প্রেক্ষিতে একদা পরমদয়াল শ্রী ঠাকুর জ্যোতিবৃন্দের প্রতি আলাপ সূত্রে বলেছেন, তোমরা কি মনে করো তোমরা ইচ্ছা করলেও কাউকে বাঁচাতে পারো? এটা ঠাকুর বলেছেন। পরম পিতার দয়া না থাকলে কেউ বাঁচে না, আবার কেউ যদি মরেই যায় সে মৃত্যুর ইচ্ছা করলে কি তুমি ঠেকাতে পারো? তোমরা যতদিন করতালি করবে ততদিন তাদের পরম পিতার অপার দয়া থেকে বঞ্চিত করবে। ঠাকুর এইভাবে বললেন। তাহলে এখন ভাবনা চিন্তা করে দেখুন, এই যে প্রার্থনাগুলো এগুলো তো জাগ্রত প্রার্থনা, আমরা কি পরমদয়ালের কাছে এইভাবে প্রার্থনা করি না? অনেক দিন আগে থেকে বললেন যে পরমদয়াল শ্রী ঠাকুর কোনোদিনই সকাম প্রার্থনা স্বীকার করেন না, তিনি সব সময় নিষ্কাম প্রার্থনা স্বীকার করেন। তাই প্রার্থনাটা নিষ্কাম হওয়া চাই। আপনি পরের জন্য প্রার্থনা করুন, আপনার জন্য প্রার্থনা করতে আপনি যাবেন না। সুস্থ করে দাও, ভালো করে দাও, চাকরি করে দাও, এই সমস্ত বিভিন্ন কথা এগুলো ঠাকুরের কাছে চাইতে যাবেন না। আপনি কিচ্ছু পাবেন না ঠাকুরের কাছে এরকম করে চাইলে। আপনাকে যদি পেতেই
হয় তাহলে আপনাকে চাইবার মতো করে চাইতে হবে। নিষ্কাম প্রার্থনা পরমদয়াল মঞ্জুর করেন। আপনি আপনার অন্তরে তাকে বসান, আপনার অন্তর সিংহাসনে স্থান দেন, ঘরের একটা কোনায় তাকে ভালোভাবে ফুল মালা দিয়ে সিংহাসনে ভালো বেদিতে সাজিয়ে কোনো লাভ নেই। যদি আপনার অন্তরে তাকে জায়গা দিতে পারেন তবেই তিনি অন্তর সিংহাসনে বসে আপনাকে সব সময় রক্ষা করবেন। অবশ্যই তাকে ভালোভাবে রাখতে হবে সাজিয়ে, কিন্তু তাকে সাজাবার মতো করে সাজালাম, কাজের কাজ কিছু করলাম না, এ করলে হয় না। তাই আচার্যদেব যেমন যেমন প্রার্থনাগুলো আমাদের শেখালেন, এই প্রার্থনাগুলো আমাদেরকে করেই যেতে হয়, করতেই হয়। এর ফলাফল আলাদা। ভালো থাকুন, সুস্থ থাকুন, আচার্যদেবের নির্দেশ অনুসারে প্রার্থনাগুলো করে যান। আজ এই পর্যন্ত। জয় গুরু।